17,800 ফুট উচ্চতায় এবং সুবিশাল হিমালয়ের রুক্ষ মহিমার কোলে অবস্থিত গুরুদংমা হ্রদ প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যের জীবন্ত সাক্ষী। গুরুদংমা হ্রদ তিস্তা নদীর জন্মস্থান হিসাবে পরিচিত। হ্রদের দিকে তাকালে বরফে ঢাকা পর্বতমালাগুলোকে জলের উপরে ভাসতে দেখা যায়, যা পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। মাঝে মাঝে নীল ভেড়া, ইয়াক এই ভূদৃশ্যে দেখা যায়। এই পরাবাস্তব অভিজ্ঞতাকে চাক্ষুষ করতে আবারও এক অ্যাডভেঞ্চারাস বাইক রাইড স্টার্ট করলাম। রাত 3টে আমরা রওনা দিলাম কৃষ্ণনগর থেকে বাইকে। আমাদের ড্রিম জার্নি স্টার্ট হলো নর্থ সিকিম, গুরুদংমা লেক। কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে মালদায় পৌঁছালাম। সেখানে রাস্তার পাশের দোকান থেকে চা বিস্কুট খেয়ে আবার রওনা দিলাম। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে কালিম্পংয়ের দিকে এগিয়ে চলেছি। চলার পথে গতি আটকাবে তিস্তা নদীর শান্ত প্রবাহ। তবে আমার কাছে শান্ত তিস্তার চেয়ে বহমান তিস্তাই বেশি আকর্ষণীয়। নদীকে ক্যামেরাবন্দি করে এগিয়ে চলেছি রাংপো অটল ব্রিজ ধরে। 2022-এ 1123 মিটার দীর্ঘ এই ব্রিজ উদ্বোধন হয়। এটি সিকিমকে ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত করেছে। এই সেতুটি বড় ধরনের ভূমিকম্প সহ্য করার মতন ক্ষমতা রাখে। রাংপো নদী এখানে তিস্তার সাথে মিশেছে। বিকালের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম সিকিমের গ্যাংটকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা পাশের এমজি মার্গ ঘুরতে বেরোই। কিছুটা সময় কাটিয়ে প্রথম দিনটা শেষ করলাম। এখানে রুম রেন্ট পড়েছিল পার ডে 1200 টাকা করে, খাওয়া খরচ আলাদা। হোটেলের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লাচেন। গ্যাংটক থেকে লাচেন 122 কিলোমিটার। লাচেন যাওয়ার পথে লাস্ট পেট্রোল পাম্প পড়ে মঙ্গানে। এই মঙ্গানের পরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই, তাই আপনারা আপনাদের বাইকের ট্যাঙ্ক ফুল করে নেবেন এখান থেকেই। আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, নর্থ সিকিমের জন্য বাইক পারমিটের প্রয়োজন হয়। গ্যাংটক বা মঙ্গানেই এই পারমিট করা যায়। এই পারমিটের জন্য লাগে বাইকের আরসি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ফটো। আমরাও এই সমস্ত আগেই একজনের মারফত দিয়ে রেখেছিলাম। সেই সমস্ত কাগজ রেডি করে রেখেছিল। আমরা মঙ্গানে গিয়ে পারমিট পেপার কালেক্ট করে নিই। প্রতিটি বাইক পারমিট করতে খরচ পড়ে 3 দিনের জন্য 1100 টাকা করে। এই একটি পারমিটের কপি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওতে দিয়ে রাখলাম। আমরা আমাদের বাইকের ট্যাঙ্ক ফুল করে চলেছি চুংথাংয়ের পথে। পথে পড়ল নাগা ফলস। এই নাগা জলপ্রপাত উত্তর সিকিমের লাচেন ও লাচুংয়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় প্রাকৃতিক ঝর্ণা। এটি তার বিশালতা এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত, যা লাচেন ভ্রমণের পথে পর্যটকদের মুগ্ধ করে। এই ঝর্ণার জল অত্যন্ত শীতল এবং এর মনোরম দৃশ্য যে কোনো ভ্রমণকারী দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত সারা বছরই যাওয়া যায়, তবে বর্ষাকালের পরে বা শীতে এর রূপ সবচেয়ে সুন্দর থাকে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট বা অর্থের প্রয়োজন নেই, অর্থাৎ এটি একটি ফ্রি বা বিনামূল্যে দর্শনীয় স্থান। লাচেন ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে যায়। ওই দিন আমরা একটি হোটেল নিয়ে ওখানে স্টে করি এবং পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি গুরুদংমার উদ্দেশ্যে। চুংথাং থেকে গুরুদংমা লেক পর্যন্ত রাস্তাটি NH 310C নামে পরিচিত। থাঙ্গু ভ্যালি পর্যন্ত রাস্তা ভালোই, কিন্তু তারপর থেকে রাস্তা অতটা মসৃণ নয়। গুরুদংমা লেক 190 কিলোমিটার গ্যাংটক থেকে এবং উত্তরে চাইনিজ বর্ডার থেকে 5 কিলোমিটার নিচে। এই লেকটি ভারত তথা পৃথিবীর অন্যতম উচ্চতম লেকের মধ্যে একটি। এটির উচ্চতা 17,800 ফিট। এটি গ্রেট হিমালয়ে অবস্থিত, যা সিকিমের মঙ্গান জেলায় পড়ে। এটি বুদ্ধিস্ট এবং শিখদের খুবই পবিত্র জায়গা। এটি প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। গুরুদংমার নামকরণ হয় গুরু পদ্মাসম্ভবার নাম থেকে, যিনি 8 শতকে তিব্বতের দিকে যাওয়ার সময় এই লেকের উদ্ভাবন ঘটান।
বিশ্বাস করা হয় এই হ্রদের স্বচ্ছ জলে নাকি অলৌকিক শক্তি রয়েছে। গুরুদংমার জল পান করলে নারীদের নাকি বন্ধ্যাত্বের সমস্যা দূর হতে পারে। যদিও এই দাবির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবুও হ্রদের পাশের মন্দিরে অগণিত প্রার্থনা ও নৈবেদ্য নিবেদন করা হয়। পাহাড়ি বাতাসে রঙিন প্রার্থনা পতাকাগুলি উড়তে থাকে, যা চারপাশকে রহস্যময় করে তোলে এবং হাজার হাজার পর্যটকদের কাছে তাই গুরুদংমা লেক একটি ইচ্ছে পূরণের হ্রদ বলা যেতে পারে। এখানে যাওয়ার বেস্ট টাইম মার্চ থেকে জুন পর্যন্ত। এই সময় ওয়েদার মনোরম থাকে, ক্রিস্টাল নীল আকাশ দেখতে পাবেন। টেম্পারেচার ওই -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকবে। গুরুদংমা ঢোকার আগের লাস্ট ক্যাফে হলো 15,000 ক্যাফে, আর এটি ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত হয়। 15,000 ফিট উচ্চতায় অবস্থিত এই ক্যাফে বলা যেতে পারে পৃথিবীর অন্যতম উচ্চতম ক্যাফে, আর এটি এই গন্তব্যের শেষ চেকপয়েন্ট। এখানে হট টি, কফি, স্যুপ, মোমো, ম্যাগি এসব কিছু পাওয়া যায়। এবার আসি গুরুদংমারে ঘুরতে গেলে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না। গুরুদংমারে ব্রিদিং ইস্যু হয় অনেকের, তাই পোর্টেবল অক্সিজেন ক্যান ক্যারি করাই ভালো। হাতের কাছে প্রয়োজনীয় ওষুধপত্র রাখবেন। এখানে যেহেতু টেম্পারেচার মাইনাসে থাকে আর 17,800 ফিট উচ্চতা হওয়ার জন্য এখানে ওয়েদার ভীষণ ঠান্ডা হয়, তাই উলেন জামা কাপড়, থিক জ্যাকেট, গ্লাভস এগুলো পরে থাকবেন। উত্তেজনাবশত বেশি লাফালাফি, ছুটোছুটি এগুলো করবেন না, তাতে করে শরীরে অক্সিজেন লেভেল দ্রুত কমে যাবে। তাই হাইলি রেকমেন্ডেড লাচেনে জার্নি স্টপ করে তার পরের দিন লেকের উদ্দেশ্যে বেরোবেন। ডাইরেক্ট গ্যাংটক থেকে গুরুদংমার না যাওয়াই ভালো। চিলড্রেন বিলো 5 ইয়ার্স এখানে ভিজিট করার জন্য পারমিটেড নয়। আর বাইক পারমিটের যে পেপার, এর বিশদে যেটা আমি ভিডিওতে আগেই বললাম, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন, প্রপার ডকুমেন্টস সাথে রাখবেন। ফিরে চলেছি কালিম্পংয়ের দিকে। ওই দিন বাড়ি ফিরতে পারবো না বলে আমরা কালিম্পংয়ে স্টে করি। সকালে কালিম্পংয়ের বিখ্যাত আর্মি গালফ কোর্স দেখলাম, যা দূরবীন দ্বারা পাহাড়ের ওপর মর্গান হাউসের কাছেই অবস্থিত। এর পাশে একটি ক্যাফে আছে, যেখানে দক্ষিণ ভারতের খাবার, চা, কফি এগুলো সবই পাওয়া যায়। এটি দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে নর্থ সিকিমের প্ল্যান শুরু করে দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।